আমি ইন্ডাকশানে চিকেন কারি তৈরি করব, তার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি এই প্যানে সর্ষের তেল দেব। আমি এখানে পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে নিলাম। এবার তেলটা আমি ভালো করে গরম করব। এখানে আমি 3টে পেঁয়াজ, একটা আলু আর একটা টমেটো কেটে রেখেছি। আর এখানে আমি শুকনো লঙ্কা রেখেছি 2টো, আর একটা তেজপাতা, আর একটু গোটা গরম মশলা রেখেছি। আর এখানে আমার হচ্ছে চিকেন রয়েছে 350 মতো। এবার আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম গোটা, আর দেব হচ্ছে তেজপাতা চিড়ে দিলাম একটা, আর গোটা গরম মশলা দিয়ে দিলাম অল্প। এবার আমি এর মধ্যে 1 চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। একটু ভালো করে এটা তেলে নেড়ে দিচ্ছি। একটু ভালো মতো নেড়ে নিলাম তেলের মধ্যে। এবার আমি টমেটো দিয়ে দিলাম, আলুটা দিয়ে দিচ্ছি। এবার কুচো পেঁয়াজ দিয়ে দিলাম, আর অল্প একটু পেঁয়াজ আমি রাখলাম, এটা আমি পরে দেব। এবার আমি এটা ঢেকে দেব। এবার পেঁয়াজটা ভালো মতো ভাজা ভাজা হবে। এবার আমি ঢাকনাটা সরিয়ে দেখব যে পেঁয়াজটা কতটা ভাজা হয়েছে। আর সামান্য একটু ভাজা হবে, একটু পেঁয়াজটা আমি নেড়ে দিলাম, একটু হয়ে গেছে পেঁয়াজ আমার। এবার আমি মাংসগুলো দেব। এবার আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসটা আমি ভালো করে নেড়ে দিলাম। আচ্ছা, এবার আমি এই কাঁচা পেঁয়াজটা ওপর দিয়ে দিলাম। আমি অল্প পরিমাণে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এবার আমি এটা ভালো করে মিশিয়ে দিলাম পেঁয়াজটা। এবার আমি এর মধ্যে আরও 1 চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। ভালো করে একটু নেড়ে দিচ্ছি। এবার আমি হলুদ দিয়ে দিলাম 1 চামচের একটু বেশি। এবার দিয়ে দেব আমি 1 চামচের মতো লবণ, 1 চামচের আর একটু সামান্য। আর দেব হচ্ছে লঙ্কার গুঁড়ো, এই 2 চামচের মতো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হচ্ছে জিরের গুঁড়ো 2 চামচের একটু কম। এবার আমি এটা ভালো করে নেড়ে দেব। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু গোলমরিচ গুঁড়ো। এবার আমি এটা ভালো করে নেড়ে দেব। এবার আমি এটা ঢেকে দেব। ইন্ডাকশনটা আমি একটু কমিয়ে দিলাম। আচ্ছা, এবার আমি ঢাকনাটা সরিয়ে মাংসটা আমি ভালো করে নেড়ে দিচ্ছি। আমি দেখছি মাংসটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আমি অল্প পরিমাণে গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম ইন্ডাকশানটা। মাংস আমার একদম সেদ্ধ হয়ে গেছে।
আর মাংসের থেকে একদম তেলও বেরিয়ে গেছে। এবার আমি সামান্য পরিমাণ ঝোল দিয়ে দিলাম, খুবই সামান্য পরিমাণ আমি ঝোলটা দিলাম, কারণ এটা একটু কষা কষাই আমি করব। এবার আমি একটু গ্যাসটা এই ইন্ডাকশানটা একটু কম করে দিলাম। এবার এটা ভালো মতো ফুটুক। এবার আমি এর মধ্যে একটু সামান্য গরম মশলা দিয়ে দেব। এটা দিয়ে আমি ভালো করে একটু নেড়ে দেব। এবার আমি ইন্ডাকশানটা অফ করে দেব। ইন্ডাকশানে আমার চিকেন কষা কমপ্লিট হয়ে গেছে রান্না করা। যদি আপনাদের এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এভাবে আপনারা ইন্ডাকশানে চটজলদি চিকেন রান্না করতে পারেন, খুব তাড়াতাড়িও হয় আর খুব খেতেও সুন্দর হয়।